ফেসবুকে ঢুকলেই দেখা যায় ভেড়ামারার মধ্যে একটা সুন্দর কাঠের ব্রিজ তৈরিছে। আর এই ভাইরাল ব্রিজটি কোথায় দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কি নিয়ে থাকছে অবশ্যই ভিডিওর থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝে গেছে। বন্ধুদের মুখ থেকে শোনা যাচ্ছে আমাদের ভেড়ামারার মধ্যে নাকি একটা সুন্দর ব্রিজ তৈরিছে, সেটা হচ্ছে কাঠের তৈরি। সেই ব্রিজটা দেখার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি বিকেল বেলা। এতদিন যাবত মুখে এবং ফেসবুকে দেখছি, তাই আজকে আমরা সরাসরি দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল, হালকা মেঘলা লাগতেছিল, ভালো লাগতেছিল। আমার কার কার এমন ওয়েদার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত ইসলামপুর গেটে। ইসলামপুর থেকে এখন আমরা চলে যাব ডানে, মানে নদীর ধারে। ডান দিয়ে কিছুক্ষণ আসার পর একটা 3 রাস্তার মোড় পরে গোল চত্বর, ওখান থেকে সোজা চলে যাবো আমরা নদীর ধারে। নদীর ধারে যাবার সময় অনেক পরিমাণ মানুষ দেখা যায়। এটা দেখে ভাবলাম যে ভিডিওতে না, আসলে বাস্তবে এখানে অনেক মানুষ আসে। ফাইনালি চলে আসলাম ভাইরাল সেই কাঠের ব্রিজের কাছে। এখানে এসে আমি আসলেই অবাক, এত পরিমাণ মানুষ আসে এখানে, আমি আশ্চর্য হয়ে গেছি। প্রতিদিন এখানে মেলার মতন জমে ওঠে। দেখতেই পাচ্ছেন চারিপাশে সবুজ প্রকৃতি আর লম্বা কাঠের ব্রিজ, পুরো জায়গাটা অন্যরকম একটা ভাইব দিয়েছে। ব্রিজটি দেখে অনেক সুন্দর লাগতেছিল, চারিদিকে সবুজ আর সবুজ। এখানে ছোট্ট একটি কাঠের ব্রিজ, এখানে গিয়ে দেখা হয় যায় টেডি মামার সাথে। টেডি মামার পিছনে অনেক পরিমাণ ছেলে পেলে দৌড়াচ্ছিল। বিকেলের সময় এখানে অনেক পরিমাণ মানুষ আসে আর বন্ধুদের সাথে ঘুরতে, ছবি তুলতে আর সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটা পারফেক্ট। ব্রিজে গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা দেখি গান করতেছিল, তাদের থেকে আমি গিটারটা নিয়ে একটু ট্রাই করলাম। যদি আমি ইউকেলেলে বাজাতে পাই না, আমি মূলত বাজালে গিটার, তাই তাদের থেকে নিয়ে কিছু ছবি তুললাম। এই জায়গা থেকে ব্রিজটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এখন আছে হচ্ছে আমরা ব্রিজে, আর এই ব্রিজটা সম্পূর্ণ তৈরি হচ্ছে কাঠ এবং সিমেন্টের খুঁটি দিয়ে পিলার তৈরি করা। আর এই যে অবস্থা, নদীতে পানি না থাকার কারণে আমরা সোজা চলে যাই হলো নিচে, মানে ব্রিজের নিচে দিকে। আর ব্রিজের নিচ থেকে অনেক সুন্দর লাগতেছিল ব্রিজ। অনেক জায়গা থেকে মানুষ আসার কারণে এখানে অনেক পরিমাণ মেলা বসতে, মেলার কারণে অনেক দোকানপাটও বসে। কিছুদিন যাবত অনেক পরিমাণ গরম থাকার কারণে, মানে আজকেও যে পরিমাণ গরম পড়তেছিল, তাই আমি ভাবলাম এক গ্লাস শরবত মাজাক, তাই আমি চলে গেলাম হলো শরবত দোকানে, মানে শরবত খাইতে। আর এখানে আসলে অবশ্যই বাসায় যাওয়ার সময় এক গ্লাস শরবত খেয়ে যাবেন, কারণ প্রচুর পরিমাণ মানুষ থাকেন আর প্রচুর গরম। যদি কেউ ইসলামপুরে আসেন তাহলে অবশ্যই এই ব্রিজটি এসে ঘুরে যাবেন। আর ব্রিজটি অনেক সুন্দর আর আপনার অবশ্যই ভালো লাগবে। এই ব্রিজটির লোকেশন আবারও বলে দিই, ভেড়ামারা থেকে আসতে হলে অবশ্যই আপনার যে কোনো সিএনজি বললে আপনাকে ইসলামপুর গেটে নামাই দিবে। ইসলামপুর গেটে এসে যে কোনো একজনকে বললে আপনাকে দেখা দিবে। আর এই ব্রিজে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং ইসলামপুরে কে কে আসেন অবশ্যই আমার পরিচিত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ফলো দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।